হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিবোর্ডের অটো কি প্রবলেম, এটা কিভাবে সমাধান করা যায়। আমাদের অনেকের কিবোর্ডেই প্রবলেম হয়, ল্যাপটপে কিবোর্ডে প্রবলেম হয়। যেমন ধরুন আমার এই কিবোর্ডে অটোমেটিকলি জি প্রেস হয়, যখন আমি অন্য কাজ করি তখন হঠাৎ করে দেখা যায় এই জিটা অটোমেটিকলি কি শুরু হয়ে যায়। তো এটা অনেক সময় অনেক কাজের ক্ষেত্রে সমস্যা হয়, সেটা আমরা কিভাবে সমাধান করতে পারি সেটা দেখব। আর অনেক সময় দেখা যায় যে আপ কি, ডাউন কি, অ্যারো কি, এগুলোতে কন্ট্রোল কি, শিফট কি, এগুলোতে অটোমেটিক কি প্রেস হয়। তো সেটা আপনি এই নোটপ্যাডের মাধ্যমে কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন না। সেটাকে আইডেন্টিফাই করার জন্য আমাদের একটি সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে কিবোর্ড টেস্ট। এই সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেইখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এইখান থেকে কিবোর্ডে আপনি যেটা প্রেস করবেন সেইটা এইখানে দেখতে পাচ্ছেন, এই যে লাল হচ্ছে, এটা এখানে উঠছে। তো আপনার যেইটা এখানে অটোমেটিকলি কি হয় সেটা আপনি এখানে দেখতে পারবেন। যেহেতু আমার এখানে জিটা অটোমেটিকলি কি হয়, সো এইখান থেকে আমি জিটাকে আইডেন্টিফাই করতে পেরেছি। আমি নোটপ্যাডেও আইডেন্টিফাই করতে পেরেছি, সো এটার মাধ্যমেও আইডেন্টিফাই করতে পেরেছি। আমি এখন এটাকে ডিলিট করে দেই। তো এখন আমাদের এই সমস্যাটাকে সমাধান করতে হবে, তার জন্য আমাদের আরেকটা সফটওয়্যারের প্রয়োজন হবে, সেটার নাম হচ্ছে কি টুইক। এটাও আমি ভিডিও ডেসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এই সফটওয়্যারটিকে আমি ওপেন করে নিচ্ছি। এখন এই সফটওয়্যারে আপনাকে দেখতে হবে কোন কিটা অটোমেটিক কাজ করে, সেটা আমারটা হচ্ছে এখানে জি। এখানে আপনি ক্লিক করলে আপনি যে এখানে দেখতে পারবেন যে কত নম্বরে কোন কিটা আছে। 35 নম্বরে জি কিটা আছে। আমি এটাকে ডিসেবল করে দেবো। ডিসেবল করে দেওয়ার জন্য এই যে ডিসেবলের উপরে ক্লিক করলে এটা ডিসেবল হয়ে যাবে, এবং অ্যাপ্লাইয়ের উপর যখন ক্লিক করবেন তখন আপনার এটা পুরো কম্পিউটারটা একটা রিস্টার্ট নেবে। তো এটাকে আমি ডিসেবল করে নিলাম, এবং এই 35 নম্বর কিটাকে আমি রিমেপ করব। রিমেপ করার জন্য হচ্ছে, যেহেতু আমার এই জি কিটা ডিসেবল অবস্থায় থাকবে, তখন এই জি কিটা প্রেস করার জন্য আমি কোন কিটা প্রেস করলে এই জি কিটা প্রেস হবে সেটা আমাকে এখান থেকে দেখিয়ে দিতে হবে। তো আমি যেহেতু এটাকে ডিসেবল করে দিয়েছি, তো অন্য কোনো একটাতে আমার এটাকে ট্রান্সফার করতে হবে, রিডাইরেক্ট করতে হবে। সেটার জন্যে যেটা আমার সবচেয়ে কম প্রয়োজন হয় আমি সেটা এখানে ব্যবহার করব। ধরুন আমি এখানে এই হোম কিটা দিয়ে দিলাম, কারণ হোম কি ততটা প্রয়োজন হয় না কাজের ক্ষেত্রে। তো আমি এখানে হোম কি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে রিমেপ কি দিলাম। এখন যদি আমি এখানে অ্যাপ্লাই দিই তাহলে কম্পিউটারটা রিস্টার্ট হয়ে যাবে। রিস্টার্ট হয়ে যাওয়ার পরে যখন আমরা পুনরায় ওপেন করব তখন দেখতে পারবো জি কিটা ডিসেবল হয়ে গেছে, এবং এই জি কিটা কাজ করবে হোম কিতে প্রেস করলে। তো এইভাবে আপনার কিবোর্ডের যতগুলো কি প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো আপনি এখান থেকে সমাধান করতে পারেন, ডিসেবল করে দিতে পারেন অথবা রিমেপ করে দিতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, এবং পরবর্তীতে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন।